অবরুদ্ধ গাজার রাফাহ শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার স্থল ও বিমান বাহিনী ব্যাপক হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। রাফাহ ছাড়াও দের আল বালাহ, জাবালিয়া শরণার্থী শিবির সহ গাজার অন্যান্য এলাকায়ও হামলা করছে। হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশ আমলেই নিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। 2 সপ্তাহ ধরে জাবালিয়া, রাফাহ এবং বেইহানুনে নেতানিয়াহু সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বলে দাবি তাদের। এই অপারেশনগুলোর মধ্যে শেষটি ছিল উত্তর গাজায় শনিবার বিকেলে একটি জটিল অভিযান পরিচালনা, যেখানে তারা জাবালিয়া ক্যাম্পের একটি সুড়ঙ্গে অতর্কিত আক্রমণ চালায়। আর এতে করে সুড়ঙ্গে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয় এবং কয়েকজনকে বন্দী করে হামাস যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখার এক মুখপাত্র ভিডিও বার্তায় একথা জানান। তবে ইসরায়েল সংগঠনটির এ দাবি অস্বীকার করেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গাজায় যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা মিশরে আগামী মঙ্গলবার হবে বলে খবর প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম। তবে এ খবর প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবে যখন রাজি হয়েছিল তখন সাড়া দেয়নি ইসরায়েল। তাই এই মুহূর্তে নতুন করে আলোচনার ইচ্ছে নেই তাদের। এদিকে নিয়মিত হামলা পাল্টা হামলা চলছে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েল সীমান্ত ঘেঁষা 8টি চৌকিতে হামলা চালানোর দাবি করেছে। জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।